হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ চলে এসছি একটি নতুন ব্লগ নিয়ে। আমি যেহেতু লাস্ট এক সপ্তাহ থেকে বাড়িতেই ছিলাম, তো ডিসাইড করেছিলাম যে আজকে একটি ফুল ব্লগ শ্যুট করব যখন আমি বাড়ি থেকে কলকাতা ফিরি। যেহেতু আজই রিটার্ন করছিলাম কলকাতাতে, তো আমি আজ অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর উঠেই সবার প্রথম কাজ ছাদে যাওয়া, মার গাছে জল দিতে। এখন ছাদে এত গাছ হয়ে গেছে যে গাছে জল দিতে মিনিমাম 30 থেকে 40 মিনিটস তো লেগেই যায়। কিন্তু আমি আমার সব থেকে বেস্ট টাইম ছাদেই স্পেন্ড করি, সে সকাল হোক বা বিকেল। আমার নেচার দেখতে খুব ভালো লাগে। আর এই দিকে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ শেষ করে মা আমার জন্য ট্রেনের খাবারটাও প্যাক করে দিচ্ছিল। আমি জয়পুর যাচ্ছি 2 সপ্তাহ কলকাতায়, তারপরে 1 সপ্তাহের জন্য জয়পুর। এনিথিং? এটাই বলবো যে নিজের কাজটা নিজে ভালো করলে সাকসেস অটোমেটিক্যালি আসবে। নো লেবার নো সাকসেস, এটুকু আমি বলতে পারি। যে যত বেশি কনসেন্ট্রেশন করবে তার মানে পড়াশোনার প্রতি ইজিনেস আসবে। উইদাউট কনসেন্ট্রেশনে কোনো ইজিনেস আসবে না। আর মা মা কিছু বলবা? যাচ্ছি। কারোর সঙ্গে ঝগড়া করো না, আর যখন যেটা খেতে দিবে খেয়ে নিও, আর পড়াশোনা করো আর ঘরেই থাকো, আর আর কিছু না। আর কিছু না। এবার আমি বলি, জয়পুর যাচ্ছি। মাইথন যাওয়ার সময় খুব ঠান্ডা ছিল, বাট খুব ঠান্ডা ছিল তখন। 1 জানুয়ারি ছিল, তাই তো, যখন আমি মাইথন যাচ্ছিলাম। 31st নাইট ছিল। 1 তারিখে আমার ট্রেন ছিল ফ্রম শিয়ালদা, ফ্রম হাওড়া। সো আমি 31st নাইটে ট্রেনে উঠেছিলাম। এবার হচ্ছে জয়পুর যাচ্ছি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে আমার একটা। আর বাবা মা আমাকে ছাড়তে আসছে। খুব হতাশ আমার বাবা, কেন কি আমার S1-এ টিকিট কেটেছি, মানে টিকিট হয়েছে কনফার্ম। আর মাদিরহাটে যেহেতু বড় প্ল্যাটফর্ম নেই, তাই আমাদেরকে এই জঙ্গলের মাঝখানে বসতে হয়েছে। আর ওখানে হলো প্ল্যাটফর্ম, আর আমাকে অনেক ভিতর দিয়ে আসতে হতো। তাই আমরা অলরেডি এখানে দাঁড়িয়ে আছি। দেখো ওয়েদার আজকে, কিন্তু হ্যাঁ খুব গরম লাগছে। আর দেখো আকাশটা। আর কিছু বাবা? নাথিং এলস। নাথিং এলস। অ্যান্ড মা? গড ব্লেস ইউ। হ্যাঁ, গড ব্লেস ইউ। ওকে, থ্যাংক ইউ মা। মশা কামড়াচ্ছে থাক, আর কিছু? না, আর কিছু না বাবা, তুমি ভালোভাবে থাকো, ভালোভাবে বি সিনসিয়ার বলে দাও। সুস্থভাবে বাড়িতে ফিরে আসো, ব্যাস এনাফ। তারপরে আসে কি করব? ঠাকুর দেখতে যাবো। এখন বাবা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট, যেটা ক্লাস 9-এ করেছিল, সেটা এখন করার চেষ্টা করছে। এক্সপেরিমেন্টে কি বাবা একটু বলো। ট্রেনের লাইনে, হ্যাঁ, সেই লাইনে কান পাতলে ওর আওয়াজটা অনেক দূর থেকে শোনা যাবে। আচ্ছা, এই হলো আমার বাবা। ওই দেখো সবাই আসতেছে। দাঁড়াও, সাইলেন্স। কোন আওয়াজ পেলে? পাইনি এখনো। আবার দাও। ফ্রম 4 কিলোমিটার। হ্যাঁ, 4 কিলোমিটার্স টু মাদারিহাট। মানুষটা কিন্তু দেখে হাসতেছে, ওই দেখো ওখানে দূরে। তো পাচ্ছি শব্দ পাচ্ছ না বলে জোর করে পাচ্ছি। তুমি এই পাশেটা দেখবে নাকি? হ্যাঁ, ওই চাকার বাবা এই জায়গাটা দেখো। আওয়াজ বেশি, ওই চাকার আওয়াজ কম। এই ট্রেন চলে আসছে, কি হলো? দাঁড়াও না। এই বাবা হাসতেছে। উঠো, হাত দাও। কি বুঝলে বাবা? হোয়াট ইজ দি কনক্লুশন অফ ইউর এক্সপেরিমেন্ট? ট্রেন ইজ কামিং। আছে, দেখে এখানে আসছে। আরে আসছে, আমার মার প্যানিক। বাট এই যে ট্রেন আসছে, মার প্যানিক স্টার্ট। আমাকে এটা দে। সব করে নেবো, চলো। ওই দেখো মা ওখানে দাঁড়িয়ে আছে, বাবা আগাচ্ছে আস্তে আস্তে। বাই। দেখো তো কতজনের এরকম টাটা করতে ভালো লাগে। আমি কিন্তু প্রত্যেকবার যদি কোনো বাচ্চাদের দেখি টাটা নিশ্চয়ই করি। আর এই দেখো আমাদের ভিউ এখানে কতটা সুন্দর লাগছে। সো ফাইনালি আজ হচ্ছে 14th of September, দ্যাট ইজ সানডে। আজ এখন আমি একা ফাইনালি রাজস্থানের জন্য রওনা দিলাম। ট্রেন একদম রাইট টাইমে ছেড়েছে, দ্যাট ইজ অন 10:55 PM। আর আমার সাইড লোয়ার সিট পড়েছে, দেখতেই পাচ্ছ সবাই। আর আশেপাশে এখনও লোকজন আসেনি। আমি উইন্ডো সিট এনজয় করছি। কালকে হয়তো আর একটু বেশি এনজয় করবো, বিকজ ডে লাইটে ভিউগুলো আমি আরও ভালো পাবো। আর ভালো লাগছে একা ট্রাভেল করছি মা বাবাকে ছাড়া এত দূর, ফার্স্ট টাইম। বাট দ্য থিং ইজ আই এম মিসিং দেম সো মাচ।
খাবার দাবারের কোনো অভাবই নেই আমার ট্রেনে, বিকজ এখানে আমার ফেভারিট ব্রাউনি, কাজু কাতলি, মিষ্টি সব আমি খুলে খাওয়া স্টার্ট করে দিয়েছি অলরেডি। আর এখানে আরও মিষ্টি আছে, এটার সাথে সাথে আমি ফ্রুটস, খেজুর, ড্রাই ফ্রুটস, কলা, তারপর আরও অনেক কিছু আছে এখানে, যেগুলো সব ড্রাই খাবার। আর ওখানে আমার জলের বোতল, এখানে আরেক বোতল জল আছে, ল্যাপটপ ব্যাগেটা এখানে, আর নিচে আমি আমার জলটা রেখে দিয়েছি। সো লেটস সি আমার জার্নিটা কেমন হয়। अरे वो देख बंदर देख रहा है ছেলে মানুষ বলে। সো এরা চারজন হলো আমার ক্লাসমেট, মনোজ, অংশুভ, অগ্নিক আর অমিত। তো ওদের সিট আমার সিট থেকে একটু দূরে পড়েছিল, কিন্তু তাও আমরা অলমোস্ট একসাথেই হয়ে গেছিলাম। আর তারপর আমি লাঞ্চে বিরিয়ানি অর্ডার করেছিলাম সুইগি থেকে, আর তারা আমাকে ফ্রিতে এই 0 সুগার কোকটাও দিয়েছিল, যেটা আমি খাইনি। বাট হ্যাঁ, আমার এই বিরিয়ানিটা হেব্বি ভালো লেগেছিলো। আর বিকেলবেলা হঠাৎ করেই জানতে পারলাম যে ট্রেনের উইন্ডো সিট থেকে আমরা নাকি তাজমহল দেখতে পারবো, আর ঠিক তাই হলো। আর এই দেখো কতটাই সুন্দর। এখানে রুম বানানো হচ্ছে। কে জানো ছেলেটা? এই যে এই ছেলেটা। আপনার রুম হো গিয়া, আপনার রুম হো গিয়া। बना ले पिया। হায় হায় কেমন লাগছে খুবই বাজে। অগ্নি? খিদে পেয়ে গেছে। কিছু বেশি কিছু কম, কিছু মিষ্টি কিছু কম, কিছু মিষ্টি কিছু কম। तो बहुत अच्छा है, और मेरे साथ जितने भी लोग हैं बहुत ही मजे कर रहे हैं। आप इंट्रोवर्ट है क्या? नहीं, तो खुल के बोलिए, खुल के बोलिए। आपके टूथपेस्ट में नमक है? बिल्कुल है। आपके कान में लवड़ा है? मनोज एंड अंशुमा, ও তুমি মাতা তুমি কথা শোনে না, যার তরলে ডেটিং মারে আমায় চেনে না। ও তুমি মা তুমি কুড়িয়ে বোঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না। তুমি স্কুলে যাইবো, তুমি বারান্দায় আইবো, তুমি রে দেখা আমি পড়াতে যাইবো। दिल पे बम्बारी लपके लहरिया ऐसे जैसे लपके बसारी, सॉरी सॉरी कहा करूं, हे भगवान। सॉरी कहा करूं। जब लाइफ हो आउट ऑफ कंट्रोल, ऑटो को करके गोल, ऑटो को करके गोल, सीटी बजा के बोल। हाईवे ना এখন लाइफ हो आउट ऑफ कंट्रोल, ऑटो को करके गोल, ऑटो को करके गोल, सीटी बजा के बोल। ऑल इज वेल, मुर्गी बैठा all is well, I said you all is well, all is करती है क्यों पैसे पे क्यों मरती है, रब से क्यों नहीं डरती है। है पैसे का पैसे की लगा दूं तेरी, मैं बारिश कर दूं पैसे की जो तू हो जाए बेबी। मेरी मेरी मेरी
मेरी जरा जभी मिटा जा मिटा जा साथ सब जरा जालिम है अंगड़ाई जो टूटे तू आजा मेरी अंगड़ाई जो टूटे तू आजा ট্রেনে এত মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম রাত 11:30টার সময় জয়পুরে। কলেজ থেকে আমাদের বাস পাঠানো হয়েছিল, সেই বাসে করে কলেজ যেতে অলমোস্ট 40 থেকে 50 মিনিট আমাদের লেগে গেছিলো। আর এই হলো সেই এত বড় কলেজ ক্যাম্পাস। কলেজে ঢুকেই সবার আগে আমাদের ক্যাম্পাসের রুম অ্যালটমেন্ট হলো, তারপর আমাদেরকে ডিনার দেওয়া হয়। ডিনারও রাত্রি 1টার সময় আমরা ডিনার করেছি, কিন্তু সমস্তটা খাবার গরম ছিল আর সবাই আমাদের জন্য জেগেছিল। আর আমরা ডিনার করে এখানে এতটাই ক্লান্ত ছিলাম, কিন্তু হ্যাঁ, এটা হলো আমাদের গার্লস হস্টেল। গার্লস হস্টেলের নাম ছিল মহারাষ্ট্র হোস্টেল, আর এটা ছিল আমাদের টপমোস্ট ফ্লোর, যেটা হচ্ছে 3rd ফ্লোর। পুরো ফ্লোরটাই আমাদের দেওয়া হয়েছিল, বাট আমরা যেহেতু 8 জন মেয়েরা ছিলাম, তো আমরা ডিভাইড করে নিয়েছিলাম 4 জন 4 জনের। আর এটা হলো আমার বেড, ফ্যানের ঠিক নিচে আর জানলার ঠিক সামনেই। তো অনেক রাত হয়ে গেছিলো, তো আমরা ঠিক ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। পরের দিন ঘুম থেকে উঠেই আমাদের ছিল ফার্স্ট ডে অফ আওয়ার ট্রেনিং। তো ইউনিফর্ম পরে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। ব্রেকফাস্ট করতে আমরা পৌঁছে গেছিলাম UEM-এর গার্লস মেসে। এখানে ড্রিঙ্কিং ওয়াটারও অ্যাভেলেবেল আছে। তো যেহেতু আমরা রাত্রেবেলা জানতাম না, তো আমরা বয়েজ হস্টেল থেকে যেহেতু খাওয়া আমাদের অ্যালট করা হয়েছিল কাল রাতে, তো আমরা সেখান থেকেই নিয়েছিলাম। সকালবেলা ব্রেকফাস্টে ওরা আমাদের ইডলি দিয়েছিল, যেটা খেতে খুবই ভালো ছিল আর আনলিমিটেড ছিল, যে যত খেতে পারে। আর এর সাথে সাথে চাও ছিল, আর প্রত্যেকটা জায়গায় এরকম কুলার লাগানো ছিল। আর দেখো ওদের ক্যাম্পাসটা কতটা বড় আর কতটা গ্রিনারি, যে দেখে এতই ভালো লাগছে। আর আমরা ভাবছিলাম কোথায় আমাদের কলকাতার ক্যাম্পাস আর কোথায় আমাদের UEM গ্রুপের ক্যাম্পাস, এতটাই সুন্দর। It is initiated by him. So next is the same switch button, right? But the same thing you can control with this. This is the Oculus glass. So in the Oculus, how many of you are using the Oculus glass are here? You can play games and like that. Oh. Okay. দাদা উনি চুপি রে না ওখানে তো আমরা রেখে দিচ্ছি হ্যাঁ আবে উল্টো কি করে হয় ভুল লাগেছে। ছিল আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট, যেটা আমরা ঠিকঠাক করতে পেরেছিলাম, বাট কিছু একটা কানেকশন লুজ ছিল বলে এই লাইটটা অন হচ্ছিল না। সো স্যারের হেল্প নেওয়ার পর এটা কি করলাম, সি স্ল্যাব কয়েকটি এক্সপেরিমেন্ট হয়ে যাওয়ার পর আমাদের লাঞ্চ টাইম স্টার্ট হয়ে গিয়েছিল, আর আমরা আবার সেই গার্লস মেসে চলে এসেছিলাম খাবার খেতে, মানে আমাদের লাঞ্চ করতে। টিম মেম্বার আরেকজন কোথায়? টিম মেম্বার 5টা অবধি ক্লাস করে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে পাশেই একটি মার্কেট আছে, সেটা ঘুরে আসা যাক। তো স্যার আমাদের সাথেই গিয়েছিল, আর আমরা ইভিনিং স্ন্যাক্সের জন্য গিয়েছিলাম। তো সেখানে আমরা একটি লোকাল মার্কেট থেকে একটি লোকাল রেস্টুরেন্টে আমরা বসে সবাই মিলে একটি ফেমাস ডিশ খেয়েছিলাম। এটা কি? আরে না, মানে কি এটা? ভাইদের জন্য এসেছিল হচ্ছে এটা কি চাটনি দেওয়া, পেঁয়াজ কচুরি, আর এখন এটা হচ্ছে দাহি, তাই তো? এটা দাও দাও দাও। হ্যাঁ, এটা আমাদের জন্য আসছে দাহি। দে না এদিকে। এই তো এই তো এই তো। হা 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 হা।
অলমোস্ট বিকেল এখন 7টা বাজে, আর দেখো এখনও এখানে অন্ধকার হয়নি। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে হেঁটে হেঁটেই কলেজ ক্যাম্পাসে ফিরে আসব। এটা হলো ইউএমের ফাস্ট ফুড কর্নার। এখানে চাইনিজ থেকে স্টার্ট করে সব ধরনেরই খাওয়া দাওয়া পাওয়া যায়। আর আমরা বিকেলবেলা সবাই মিলে ওখানে বসে চা খাচ্ছিলাম। আর টাইমিং হচ্ছে আমাদের 8:30টার মধ্যে মেসের খাবার খেতে হবে, তো তাই আমরা একবারে খাওয়া দাওয়া করে হোস্টেলের ঠিক উল্টো পাশেই একটি দোলনা ছিল, সেখানে বসে আমি দোল খাচ্ছিলাম। আর সেই পায়রাটা দেখতে পাচ্ছ, সেটা হলো আমার রুমের ঠিক সামনেই। এটা ছিল আমার ফার্স্ট ডে অ্যাট মাই ট্রেনিং অ্যাট ইউএম, সো আই এনজয়েড ইট সো মাচ অ্যান্ড আই লার্ন সো মেনি থিংস।